আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, আর সেটা হচ্ছে নতুন আলু দিয়ে চিকেন বিরিয়ানি। আর নতুন আলু দিয়ে চিকেন বিরিয়ানি খাবো না সেটা কি হয়? নতুন আলু উঠে গেছে। তো আমি কিছু আলু 15 মিনিটের মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন সেই আলুটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি, আর একটু বেশি তেলে ফ্রাই করে নিতে হবে। তো দেখেন আমার আলু ফ্রাইটাও কতটা ইয়ামি হয়েছে, মনে হচ্ছে এটা অনেক মজা হবে। তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচিটা একটু ব্রেস্তা করে নিচ্ছি। আর এটা হাই হিটে ব্রেস্তাটা করবেন, লো আছে করলে এটা নেতিয়ে যাবে, মচমচা হবে না। যখন আমার ব্রেস্তাটা ভাজা হয়ে যাবে তখন আমি একটা প্লেটের মধ্যে রেখে এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে নেতিয়ে না যায়, মচমচা হয়। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা আমি আগে অফ ক্যামেরায় ধুয়ে রেখেছিলাম। তো তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা পেস্ট, রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি এখানে জয়ত্রী, জয়ফল, পোস্তদানা, কিছু আস্তা মশলা আমি বেটে পেস্ট করে রেখেছিলাম। তো ওটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর এখন দিয়ে দেব রাঁধুনি বিরিয়ানি মশলা। আর রাঁধুনি বিরিয়ানি মশলাটার মধ্যে যেহেতু সব কিছু আছে, তাই এমনি আস্তা মশলাগুলো একটু কম দিয়েছি আমি। তো দিলাম টমেটো সস, দই, টক দই, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। এটা স্বাদ আনার জন্য, চিনিটা খুব বেশি না। তো তার মধ্যে আরও অল্প একটু সাদা তেল দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেট করে এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। তো আমি কিন্তু এর মধ্যে একটু পানি অ্যাড করি নাই, যে টক দই আর চিকেন থেকে পানিটা বের হয়েছে ওটা দিয়ে আমি কষিয়ে নিলাম চিকেনটা। তো দেখেন চিকেন থেকে তেলটা ছেড়ে দিছে, তার মানে আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এখন ওটাকে রেখে আমি একটা পাতিল বসিয়ে দিয়ে পাতিলে একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সব কিছু দিয়ে এটাকে আমি একটু ভেজে নিলাম। তারপরে আমি কিছু পেঁয়াজ দিয়ে এটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিলাম চালটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম। তো চালটা দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। তো চালটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেই চিকেন কষাটা। তো চিকেন কষা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর বিরিয়ানি খেতে কিন্তু খুবই ভালো লাগে নতুন আলু দিয়ে, আর আমার ভীষণ পছন্দ। আপনাদেরও ভালো লাগবে নতুন আলু বিরিয়ানি, সবাই এটা হয়তো পছন্দ করে। তো নতুন আলু অনেক দিন আগেই উঠে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিলাম আলু, আরও দিয়ে দিচ্ছি আমি যে ব্রেস্টার করেছিলাম একটু হাতে ভেঙে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। আর এটা যখন বলক উঠে যাবে তখন দিতে হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে উল্টাপাল্টা করে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিলাম। তো আমার বিরিয়ানিটা যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আর ঘি দিয়ে আমি ঘির সাথে ভালো করে একদম মিশিয়ে নেব। তো আমার বিরিয়ানি কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার পেজ থেকে যারা দেখবেন ফলো দিয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।